রাজধানীর মগবাজার এলাকায় হিজবুত তৌহিদের সদস্যদের উপর সম্পূর্ণ বিনা উস্কানিতে ও পরিকল্পিতভাবে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় পেয়ারাবাগ রেললাইনের পাশের এলাকায় সংগঠিত এই হামলায় সংগঠনের অন্তত ৮-১০ জন সদস্য আহত হন। আজকে আমাদের সাথে হচ্ছে আমরা এনে 10-12 জন ভাই মিলে আসা একটা প্রজেক্ট চালু করবো। আমাদের মাননীয় ইমাম হোসেন মুসলিম সাহেবের আছে তাম বাংলাদেশের আজকে ধর্মান্তর বিষয়ের উপরে ইমানের উপরে আমরা একটা প্রজেক্ট চালু করতেছিলাম। ওখানে কিছু যে মোল্লা যারা ইসলামিক কুজোটের একজন আলেম, নাম হচ্ছে নোমান আর আলমগীর, এরা এখন এসে বাধা দিল যে আপনারা এখানে প্রজেক্ট চালাতে পারবো না, এখানে শব্দ থাকতে পারতেছে না, এরা নামাজ পড়ে না, এরা জুমা পড়ে না, এরা মসজিদেই করে, এরা ধর্ম বিরোধী, ইমামের সাথে নামাজ পড়ে না, এই করে আমাদের মোবাইলে টাচ করে ওরা বন্ধ করে দেয়। এর মধ্যে ৫ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে হিজবুত তৌহিদ মতিঝিল শাখা সভাপতি জাহাঙ্গীর আলম এবং সদস্য সজিদ খান ও ইয়াসিন বর্তমানে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তো বন্ধ করে দিলে আপনি কারণ অনুমতি আপনি মোবাইল ধরছে, আপনার কি সমস্যা হলো কি? আপনি কি সেই ইসলাম বিরোধী কাজ করতেন? প্রমাণ দেখান। আমাদের মাননীয় যে কথা হলো বলে তামাম বিষয় ইমানের বিষয় কথা হলে আজকে বিধান দিয়ে সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা হয় না। যার ধরুন আমরা বলতে চাচ্ছি যে মানুষ তৈরি বিধান দিয়ে সমাজ ব্যবস্থা চালু করলে সেখানে ইমান থাকে না। এছাড়া গুরুতর আহতদের মধ্যে রয়েছেন খান রাশেদ, মোয়াজ্জেম হোসেন, মাহবুব হোসেন ও মাহবুবুর রহমান। এ সময় সন্ত্রাসীরা একটি প্রজেক্টর, সাউন্ড সিস্টেম, মোবাইল ও নগদ 50,000 টাকা ছিনতাই করে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শী ও সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আমি দেখছি ওনারা কথা বলতেছিল, সবাই শুনতেছিল, এর মাঝখানে হুজুররা কি বলতেছে, এর ভিতরে তর্ক লাগছে, ওনারা উঠে ফেলেছে সবকিছু, যে বলছে যে আমরা গুছাই লাইছি, আমরা চলে যেতেছি। তারপর হুজুররা ওনারা বলতেছে আপনারা এটা করেন সেটা করেন, হুজুরাই ওনারা আগে বেড়ে আইসা ওনার সাথে ঝগড়া লেগা পরে কালকে ফোন দিয়েছে, ফোন দিতে পোলাও আসছে, ওরা আমার সামনে দেখলাম যে ওনাদেরকে মারলো। সন্ধ্যার দিকে হিজবুত তৌহিদের কয়েকজন সদস্য পেয়ারাবাগ এলাকায় হিজবুত তৌহিদের ইমাম হোসেন মোহাম্মদ সেলিমের বক্তব্য প্রদর্শন করছিলেন। সেই সময় সেখানে 10-12 জন সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। মানুষ যদি বিধান মানবে না আল্লাহর বিধান মানবে, এই মর্মে আমরা প্রজেক্ট চালু করতেছিলাম। এখানে তারা এসে বাধা সৃষ্টি করলে তখন এখানে একজন স্থানীয় একটা ছেলে মোটা করে ও সন্ত্রাস টাইপের হঠাৎ আল হিকমা ইসলামী মাদ্রাসার শিক্ষক নোমান মাদ্রাসার ছাত্র চয়ন সহ কতিপয় ধর্ম ব্যবসায়ী মৌলভী উস্কানি দিয়ে একটি মব সৃষ্টি করে। এরপর ধর্মান্ধ একদল ব্যক্তি লাঠি সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা চালায়। হিজবুত তৌহিদের পক্ষ থেকে বলা হয়েছে সংগঠনটি একটি শান্তিপ্রিয় ও আইনানুগ কার্যক্রম পরিচালনাকারী সংগঠন। মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ প্রচার কার্যক্রমে এ ধরনের বর্বর হামলা চরম মানবাধিকার লঙ্ঘন। মুহূর্তের মধ্যে যে সন্ত্রাস নেবে ও ফোন দিয়ে কিছু ছেলেমেলা আনে আমাদের আমির জাহাঙ্গীর ভাইয়ের উপরে চরমভাবে আঘাত আমাদের জখম করছে, এখান থেকে আমারও ঘুষাইছে, সবারই মোটামুটি মারধর করছে। এই পরিস্থিতি তারা এখানে করছে। এই হামলার মাধ্যমে পরিকল্পিতভাবে ভয়ভীতি সৃষ্টি এবং সংগঠনের প্রচার কার্যক্রম বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালানো হয়েছে। এমত অবস্থায় হিজবুত তৌহিদ রাজধানীর সংশ্লিষ্ট প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে। আমরা প্রতিদিন আমাদের তো নীতিতে আমাদের মাননীয় নিষেধ আছে, তোমরা গালিও দিবা না, কাউকে বকা দেবো না, তোমরা আইনের দ্বারস্থ হও, কিন্তু আইনের দ্বারস্থ সেই সময় তো তারা দেয় না।